আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাডের মাধ্যমে আমরা সিডিভিএলএক্স ব্যবহার করার মাধ্যমে আমরা রাস্তার পাশের জমিকে আমরা তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দেব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা সেই ভিডিওটি দেখব। তো আমি নিয়েছি মূলত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর মৌজা, অর্থাৎ জেন লং 26 এবং 2 নং সিটের আমরা একটি মৌজা ম্যাপ থেকে আমরা রাস্তার পাশে একটি জমিকে তিনটি ভাগ করে দেখব। কেননা মূলত এটি হচ্ছে আমাদের হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের পাশে অবস্থানরত 1743 নং দাগ আমরা পরিমাপ করব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই 1743 দাগটিকে আমরা তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়ে দেব। তো মূলত প্রথমত আমাদের যে কাজ করতে হবে, আমাদেরকে এই জমির পরিপূর্ণ পরিমাপটি আমাদেরকে জানতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমত আমরা পলি লাইন করে দেব। এজন্য আমরা আমাদের একটি লাইন কালারকে আমরা রেড কালার করে দিয়ে দিচ্ছি এবং আমরা পলি লাইনে ক্লিক করে আমরা মিডল টু মিডল, অর্থাৎ আমরা যেহেতু এই জমিটিকে তিন ভাইয়ের মাঝে সমান ভাগে ভাগ করে দেব, এজন্য আমরা জমিটিকে অত্যন্ত সুন্দর ভাবে ভাগ করে নিয়ে নেব। কেননা আপনার সুন্দর পরিমাপ এর মাধ্যমেই আপনার ক্লায়েন্ট, অর্থাৎ আপনার গ্রাহকগণ সুন্দর একটি সমাধান পাবেন, এতে তারা স্যাটিসফাই হবেন। তো এজন্য আপনি অবশ্যই আপনার কাজকে গুরুত্ব দিবেন এবং কাজের সঠিকতা বজায় রাখার জন্য আপনাকে স্থিরতা অবলম্বন করে কাজ কমপ্লিট করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, এখন আমাদের এই কার্যক্রম শেষ। আমরা পুরো জমিটিকে আমরা পলিলাইন করে নিয়েছি। আমরা বিশেষত কাজের সুবিধার্থে, যেহেতু আমি পলিলাইন খুবই ভালোভাবেই কমপ্লিট করছি, তারপরও আমরা একটু বাউন্ডারি করে নিব। যদি পলিলাইন ভালোভাবে কমপ্লিট হয়, বাউন্ডারি করার প্রয়োজনে আমরা বি ও এন্টার প্রেস করার পর আমরা পিক পয়েন্টস এখানে আমরা মাঝখানে প্রেস করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার পুরো বর্ডারটি লেগে গিয়েছে, অর্থাৎ কোথাও যদি বিন্দুমাত্র একটু ফাঁক থাকতো তাহলে সেটি অটো নিয়ে নিবে। তো এই জন্য আমার বাউন্ডারি কমপ্লিট। এখন আমার যে কাজটি হয়েছে, আমরা মূলত এই জমিটিতে কত শতাংশ জমি রয়েছে এবং এই জমিটির মালিক, সরি ট্রেনের শব্দের কারণে একটু নয়েজ যাচ্ছে, আমি একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। তো একটু অপেক্ষায় থাকুন, যেহেতু এই সময়টার মধ্যে মানে আড়াআড়ি দুটি ট্রেনই আসে এবং আওয়াজটি খুবই বিকট হয়। কেননা আমি ঢাকার পার্শ্ববর্তী একটি জায়গায় রয়েছি এবং আমার বাসা একদম রেল লাইনের পাশে অবস্থিত। তো চলুন বন্ধুরা, মূলত এখন আমরা যে কাজটি করব, আমাদের এই জমিটিতে কত শতাংশ জমি রয়েছে আমরা এটিকে বের করব। তো মূলত আমরা পলি লাইনে ক্লিক করে এল আই এন্টার প্রেস করব। এল আই এন্টার প্রেস করার পর আমরা এই জমিটির যে বর্গ ফুট রয়েছে নিচে নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি এটিকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করার পর আমরা চলে যাব আমাদের ক্যালকুলেটরে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটরটা ওপেন হয়ে যাচ্ছে। সরি, ক্যামেরা চলে আসছে, আমরা ক্যালকুলেটরে যাব। তো আমাদের ক্যালকুলেটর দুটি লাগবে, আমরা আরেকটি পরে নিয়ে নিব। আমরা এটিকে পেস্ট করে দিয়ে দিচ্ছি এখানে। আমাদের পুরো জমিটিকে আমরা, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রফলটিকে আমরা ভাগ করব। আমরা সকলেই জানি 1 শতাংশ সমান 435.60। এখানে রয়েছে 128 শতাংশ, অর্থাৎ এখানে 1 একর 28 শতক জমি রয়েছে। আমরা এই জমিটিকে তিন ভাগে বিভক্ত করব। তো মূলত আমাদের তিন ভাগে বিভক্ত করার পর প্রত্যেক ভাই জমি পাবে 42.99 শতাংশ, প্রায় 43 শতাংশ ধরতে গেলে। তো আমরা চলুন, আমরা অটোক্যাডের মাধ্যমে আমরা এই জমিটিকে তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়ে দেবো। তো এটিকে আমরা একটু নিচু করে নিয়ে নিচ্ছি। মূলত আমাদের মূল কার্যক্রমে এখন আমরা চলে যাব। আমরা যাচ্ছি আরেকটি ক্যালকুলেটরে। তো এটা চলে আসছে আমাদের যে কপি করা ক্ষেত্রফলটি রয়েছে, অর্থাৎ বর্গ ফুটটি আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব। এখানে আমরা তিন ভাগ করব। মূলত আমরা অটোক্যাডের মাধ্যমে জমিকে তিন ভাগে বিভক্ত করার জন্য আমরা ক্ষেত্রফলটিকে আমরা প্রথমে তিন ভাগ করব। তিন ভাগ করার পর আমরা 144 দ্বারা গুণ করব, অথবা আমরা সম্পূর্ণ অংশটিকে 144 দ্বারা গুণ করে আমরা তিন ভাগ করে নেব।
তো মূলত আমার যে কাজটি হবে, আমি 3 ভাগ করে নিয়েছি আমার পুরো জমির ক্ষেত্রফলটিকে 3 ভাগ করার পর আমরা এখন গুণ দেব 144 দ্বারা, অর্থাৎ আমাদের এই 144 সংখ্যাটি, এই বর্গফুটটি 144 দ্বারা গুণ করার পর সম্পূর্ণ পরিমাপটি ইঞ্চিতে চলে আসবে, অর্থাৎ ইঞ্চি স্কয়ার করে চলে আসবে, তো আমরা এখন সমান সমান দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো জমির পরিমাপটি ইঞ্চিতে চলে আসছে। মূলত আমার এই ইঞ্চি পরিমাপটি আমার প্রয়োজন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা মূলত আসল কাজে চলে যাব। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু আমাদের লাইনের কালারটি চেঞ্জ করে নিয়ে নিচ্ছি। আমরা হলুদ নিচ্ছি বোঝার সুবিধার্থে, যেটি আমাদের চোখে কপিতে দৃশ্যমান। তো আমরা একটি লাইন দিচ্ছি। একটি লাইন দেওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের মূল কাজ, অর্থাৎ আমরা অটোক্যাডের মাধ্যমে অটো বন্টন করার জন্য আমাদের কিছু লিপস সফটওয়্যার থাকবে, অর্থাৎ বিশেষ করে যদি সিডিভিএলএক্স, আমরা এই লিপসটি ইউজ করব। তো মূলত আমরা এখানে আপলোড লিখবো, APPL আপলোড লেখার পর এখানে চলে আসছে আমার সেই লিপস অবস্থান মতো সফটওয়্যারগুলো। আপনাদের ফোল্ডারে অথবা আপনাদের পিসিতে যেখানে রয়েছে আপনার লিস্টে, আপনি সেখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। এই যে আমি এটা দিচ্ছি সিডিভিএলএক্স, আমরা এটিকে লোড দিয়ে দিব। তো লোড দেওয়ার পর নিচে অবশ্যই আপনি দেখবেন যে সিডিভিএলএক্স সাকসেসফুলি লোডেড আসার পর আপনি এখানে ক্লোজ করে দিয়ে দিবেন। এখন আমাদের যে কাজ করতে হবে, মূলত আমরা লিখবো সিডি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন রাশিয়ান ভাষায় আপনাকে কিছু বলতেছে, তো আপনি বুঝবেন না। মূলত যে কাজটি করতে হবে আপনি সেই কাজটি করেন। এখানে আপনাকে দেখাচ্ছি আপনি কোন পলিলাইন থেকে আপনার জমিটিকে ভাগ করবেন। তো আপনি মূলত আপনার মূল সেন্ট্রালি পলিলাইনকে আপনি ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে দেখাচ্ছে আপনি মূলত কোন দাগটিকে সিলেক্ট করছেন, সেটি আপনার সীমানা হবে। তো আমি এই হলুদ দাগটিকে প্রেস করে দিচ্ছি। এখন আপনাকে দেখাচ্ছে আপনি কোন পাশ থেকে আপনার অবস্থানগত জমির পরিমাপটি ভাগ নেবেন। তো আমি যেহেতু উপরের অংশ থেকে আমরা ভাগ নিচ্ছি, আমরা 3 ভাগে বিভক্ত করব। তো আমি এখানে ক্লিক করে দিয়ে দিচ্ছি, মাঝখানে আপনারা প্রেস করে দিয়ে দিবেন। মাঝখানে প্রেস করার পর আপনি এখানে ইনপুট দিবেন হচ্ছে আপনার যে সংখ্যাটি রয়েছে, যেটিকে আপনি ইঞ্চিতে রূপান্তরিত করে নিয়ে আসছেন। তো দেখতে পাচ্ছেন আমার এই ক্যালকুলেটরে এই যে এখানে যে সংখ্যাটি রয়েছে এটি আমরা এখানে ইনপুট করে দিয়ে দেবো। তো এখানে আর কোনো কিছু আপনি চাপবেন না, আপনার মূলত এখন কাজ হচ্ছে আপনার সেই ইঞ্চিতে কনভার্ট করার সংখ্যাটি আপনি এখানে ইনপুট দিবেন। 2696786.88। তো দেখতে পাচ্ছেন আমি আবার মিলিয়ে নিচ্ছি, 269666786। তো এটি কমপ্লিট করার পর আমাকে ইন্টারফেস করতে হবে, আমরা ইন্টারফেস করে দিচ্ছি। এখন আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ অপশনটি চলে আসছে, আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। এই কাজটি আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সহিত এবং সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। এজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এস এবং এক্স রয়েছে। তো মূলত আমরা যেহেতু 3 ভাইয়ের জমিকে বিভক্ত করতেছি সম পরিমাণে, সকলের সমান অংশ রেখে, আমরা এখন এস তে ক্লিক করে দিয়ে দেবো। এস এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক হলুদ রেখাটি একটু সরিয়ে আসছে, অর্থাৎ জমির যে পরিমাপ সেটি নিয়ে নিয়েছে। তো আমি এখন আপনাদেরকে যে কাজটি দেখাবো, অর্থাৎ যে বিষয়টি দেখাবো, যেহেতু আমরা 3 ভাগে বিভক্ত করব, আমরা এক ভাগ কমপ্লিট করছি, আমরা দ্বিতীয় ভাগটি কমপ্লিট করব আবারও। তো এজন্য আমি আরেকটি লাইন নিব। আমি এখানে গ্রিন কালার একটি লাইন নিয়ে নিচ্ছি, পলি লাইন এন্টার। তো এখন আমরা যেহেতু আমরা আপলোড দিয়ে দিচ্ছি, তো এখন আমরা আবার সিডি এন্টার ক্লিক পলিলাইন। মূলত আমরা এই পলিলাইনটিকে আবার ক্লিক করে দিয়ে দিচ্ছি। পলিলাইনে ক্লিক করার পর আমরা আমাদের এই গ্রিন লাইনকে আমরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা অপর পাশে থেকে আমরা ভাগ করবো, আমরা এখান থেকে পরবর্তী অংশটি বের করে নিয়ে নেব। আমরা এটিকে ক্লিক করার পর আমরা এখানে আবারও সে আমাদের ইঞ্চিতে কনভার্ট করা সংখ্যাটি আমরা এখানে ইনপুট দেবো। তো 2696786.88। তো এটি দেওয়ার পর আমরা আবার মিলিয়ে নিব,
967862696786। তো আমরা এখন এন্টার প্রেস করে দিয়ে দেবো। এন্টার প্রেস করার পর আমরা এখানে এস এ ক্লিক করে দিয়ে দেবো। এস, তো দেখতে পাচ্ছেন সম পরিমাণে আবারও চলে আসছে। তো আমাদের এখন কার্যক্রম শেষ। যেহেতু আমরা 3 ভাগ করব, মাঝখানেরটি আমরা দুই পাশে দুইজনকে সমান ভাগ করে দিয়েছি, মাঝখানে সমান অংশে রয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, যেহেতু এখানে পুরো লাইনটি ক্লিক করলে পুরো সম্পূর্ণ জমি নিয়ে নিচ্ছে, আমরা এখন বাউন্ডারিতে যাব। আমরা এখন বাউন্ডারি করে নেব, বি ও এন্টার দেওয়ার পর আমরা পিক পয়েন্টস যাব। পিক পয়েন্টস থেকে আমরা তিনটিকে আলাদা আলাদা অংশে বিভক্ত করে দিয়ে দিলাম। তো মূলত আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে কার্যক্রম, সেটি হচ্ছে আমরা এটিকে আলাদা আলাদা লাইনে কনভার্ট করব। তো চলুন আমরা একটু একটিকে লাল দিয়ে নিলাম, আমরা একটিকে হলুদ দিয়ে দিলাম, আমরা এটিকে গ্রিন কালার দিয়ে দিলাম। আমাদের যে কাজটি হচ্ছে, ও সরি, কালারগুলো ঠিক মতো এখানে ওঠা হচ্ছে না। আমরা আপনাদেরকে এখন বোঝার সুবিধার্থে যে কাজটি করব, আমরা যেহেতু এটিকে তিনটি ভাগে বিভক্ত করেছি, আমরা এখন সম্পূর্ণ জমি অর্থাৎ এক ভাই পাবে কত শতাংশ জমি, আমরা এটিকে দেখাবো। এক ভাই পাবে 42.99%। চলো বন্ধুরা, আমরা এখন একটি অংশকে আমরা বিভক্ত করব। আমরা এখন এল আই এন্টার প্রেস করব। এল আই এন্টার প্রেস করার পর এখানে আসছে হচ্ছে 18,727.69 স্কোয়ার ফুট। আমরা এটিকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো। পেস্ট করার পর আমরা এখানে আবার ভাগ দেব 435.060। তো দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 42.99 চলে আসছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও দ্বিতীয় ভাগটি দেখাবো। তো চলুন বন্ধুরা, এল আই এন্টার, এটিকে আবারও কপি করে নিয়ে নিচ্ছি। কপি, পেস্ট, ডিভাইডেড 435 ইন্টু 60, এন্টার। দেখতে পাচ্ছেন 4 টু 10.99। তো আমরা মূলত সেনের শব্দের কারণে আবার একটু আস্তে শুনবো। এখন আমরা মাঝখানের অংশটিকে বিভক্ত করব। এল আই এন্টার, এল আই এন্টার কমপ্লিট করার পর আমরা মূলত এখন চলে যাব, এটিকে কপি করে নিয়ে ক্যালকুলেটারে, আবার ক্যালকুলেটারে যাব। এটি যাওয়ার পর আমরা এখানে ভাগ করব 435.60, এন্টার। তো দেখতে পাচ্ছেন এখানেও 42%, 42.99% চলে আসছে। তো বন্ধুরা, অবশ্যই অটোক্যাডের মাধ্যমে আপনার জমিকে সঠিকভাবে বিভক্ত করুন এবং আপনার জমির সীমানাকে সংযত রাখুন। জানুন আপনার জমির শর্ত, নিশ্চিত করুন জমির তথ্য, জানুন আপনার জমির শর্ত। তো মূলত আমাদের বিডি স্টেপ কবির বিডি চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল প্রকার ভূমিজরিপ সংক্রান্ত তথ্য দেওয়া হবে। তো মূলত আজকে আমরা অটোভাগে 3টি ভাগ করেছি অটোক্যাডের মাধ্যমে। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা রাস্তার পাশে সবাইকে সমান দিয়ে আমরা ভাগ করে দিতে পারবো, কারণ এটি একটি সমান রাস্তার পাশের জমি। তো বিশেষ করে আমি আপনাদেরকে একটা জমি দেখাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটি আগামীতে আপনাদেরকে দেখাবো। আমরা একটিতে আগে চলে যাচ্ছি। তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি দাগ। তো এই দাগটিকে আমরা দেখাবো যে কিভাবে রাস্তার পাশে সকলের সমান অংশ রেখে আমরা পুরো জমিকে 3 ভাগ করে দিব, এরকম একটি দাগ দেখাবো। তো ইনশাআল্লাহ সে পর্যন্ত অপেক্ষা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।